মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম বদল। বিশ্ববিদ্যালয়ের আগে রাজা কৃষ্ণনাথের নাম। অধিবেশনের শেষ দিনে সংশোধনী বিল পেশ। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সংশোধনী বিল পেশ। মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় নামের প্রস্তাব। এ বিষয়ে ডিটেইল জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। আবির, দেখো, এই নামের সঙ্গে একটা আবেগ জড়িত রয়েছে এবং সেই আবেগের প্রসঙ্গের কথা গত কতগুলি অধিবেশনেও বারবার ধরে উঠে এসছে। এবং আজকে রাজ্য সপ্তদশ বিধানসভার অধিবেশনের শেষ দিন এবং শেষ দিনেই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সংশোধনী বিল 2026 নিয়ে আসলো রাজ্য সরকার এবং সেই বিলও পাশ করানো হলো। এর ফলে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, যেটি তার নাম বদল হয়ে মুর্শিদাবাদ মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় বহরমপুর এই নামে করা হবে। যেটা সরকারি সূত্রে জানতে পারা যাচ্ছে যে জেলার ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং তুমি জানো যে কৃষ্ণনাথ কলেজকে কেন্দ্র করে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তৈরির শুরু থেকেই জেলার বড় অংশের মানুষ প্রতিবাদ জানিয়েছিলেন। তাদের বক্তব্য ছিল, যার দান করা জমির ওপর প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেই রাজার নাম বাদ পড়বে কেন। এবং এই নিয়ে একটা জনমানসেও ক্ষোভ তৈরি হয়। শাসক দলের বিধায়করাও এই নিয়ে কথা বলেন, বিরোধী দলের বিধায়করাও কথা বলেন। এমনকি বহরমপুর শহরে প্রাক্তনী সহ যারা বিশিষ্ট ব্যক্তি রয়েছেন তাদের তরফ থেকে সেখানে মিছিলও করা হয়েছিল। রাজ্যের তরফ থেকে বলা হয়েছিল তারা গোটা বিষয়টিকে নিয়ে নজরে রাখবেন। শেষমেশ নাম বদল করার যে সংশোধনী বিল এনে তা আজকে বদল করা হয়েছে। ফলে জেলার ইতিহাস এবং ঐতিহ্যের যে অবমাননার অভিযোগকে কেন্দ্র করে আন্দোলন দানা বাঁধছিল। জেলার বিভিন্ন প্রান্তে মনে করা হচ্ছে যে সেই ক্ষতে প্রলেপ দিতে পারলো হচ্ছে রাজ্য এই বিল পাশ করিয়ে। বেশ আবির, একটা ছবি দেখাবো আপনাদের নকশাল বাড়ি। দেখুন, এই যে অ্যাম্বুলেন্স থাকে কোথায়? নয় হাসপাতাল, নয় কোনো ক্লাবে, কিন্তু এই অ্যাম্বুলেন্সটা রয়েছে বিজেপি অফিসের গ্যারেজে। সেখানেই পড়ে পড়ে নষ্ট অ্যাম্বুলেন্স। সাংসদ তহবিলের বরাদ্দে কেনা অ্যাম্বুলেন্স নষ্ট। প্রাক্তন পদ্ম সাংসদের উদ্যোগে কেনা হয় অ্যাম্বুলেন্স। নকশাল বাড়িতে 2014-এ কেনা হয় অ্যাম্বুলেন্স। কিন্তু কেন এইভাবে পড়ে পড়ে নষ্ট হচ্ছে বিজেপির অফিসের গ্যারেজে? স্থানীয়রা ক্ষোভ উগরে দিচ্ছেন। आगे वक्तव्य सुनाबो। एम्बुलेंस पार्टी ऑफिस में खड़ा रहने से तो नहीं होगा। गरीब दुखी के लिए एक तो एम्बुलेंस है। बीजेपी का पार्टी ऑफिस में रहने से हम लोग को तो कुछ नहीं होगा ना, तो वो रहने से हम लोग को बहुत सुविधा होगा। ये एम्बुलेंस अभी बाहर निकले। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, খুব স্বাভাবিকভাবে যে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা, সরকারি টাকায় এই অ্যাম্বুলেন্স কেনা এবং তার দিনের পর দিন বিজেপি অফিসের গ্যারেজেই পড়ে রয়েছে এবং নষ্ট হচ্ছে কেন? দেখো, এক দুদিন নয়, প্রায় 3 মাস ধরে বিজেপির এই কার্যালয়ে কিন্তু কার্যত পড়ে পড়ে নষ্ট হচ্ছে এই সাংসদের দেওয়া অ্যাম্বুলেন্স। নকশালবাড়ি সহ বিভিন্ন চা বাগান এলাকার বাসিন্দারা অনেক সময় কিন্তু অ্যাম্বুলেন্সের অভাবে বিভিন্ন সময় দেখা যায় রোগী মৃত্যুর ঘটনা ঘটে এবং যার জেরে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন চা বাগান এলাকায় এখনো অ্যাম্বুলেন্সের সংকট রয়েছে। আর অ্যাম্বুলেন্স, সচল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে কার্যত ফেলে রাখা হয়েছে কোথায়? তা আবার বিজেপির কার্যালয়ে, যা নিয়ে কার্যত রাজনৈতিক ঝড় উঠছে এই নকশালবাড়িতে। কেন এভাবে সংসদের তহবিলের টাকার এভাবে পড়ে রয়েছে? যদিও বিজেপির দাবি যে এই যে সাংসদের দেওয়া অ্যাম্বুলেন্স তা কার্যত লোকসানে চলছে। মূলত 2014 সালে এক সংস্থাকে দেওয়া হয়েছিল এই অ্যাম্বুলেন্স। বেশ কিছুদিন তা কিন্তু সচল ছিল। পরবর্তীকালে প্রায় 3 মাসের উপর ধরে কিন্তু এটি বিজেপি কার্যালয়ে পড়ে রয়েছে। বিজেপির এই স্বীকারোক্তির কার্য কিন্তু পাল্টা ক্ষোভ তুলে ধরছে তৃণমূল এবং সিপিএম। বিজেপি সাংসদরা শুধুমাত্র নামের জন্য উন্নয়ন করে, আসলে তারা কিন্তু তাদের যে কার্যালয় সেখানেই কিন্তু সেই উন্নয়ন ফেলে রাখছে। তাহলে মানুষ সুবিধাটা পাচ্ছে কোথায়? তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, যেভাবে সাংসদ তহবিলের টাকা মানুষের খাতের জন্য ব্যবহার করা হয়, তাই এই অ্যাম্বুলেন্সকে আগামী দিনে যাতে বিভিন্ন জায়গায় রোগীর পরিষেবায় যাতে ব্যবহার করা হয় সে ব্যাপারে দাবি তোলা হয়েছে। সেই ব্যবস্থা করতে একেবারে রোগী বঞ্চনার অভিযোগে সরব রাজ্য সরকার প্রচুর অ্যাম্বুলেন্স দিয়েছে, তারপরেও যদি অ্যাম্বুলেন্স আসে এটা তো সাধারণ মানুষের জন্য ইউজ হওয়া উচিত। এটা পার্টি অফিসে পড়ে পড়ে নষ্ট হওয়ার জন্য নয়। ওরা তো কাজ করেনি, এটা শুনলাম, তাও একটা অ্যাম্বুলেন্স দিয়েছিল, তাও ইউজলেস। এরা যে ভাওতাবাজ সেটার আবার এখানে আবার এরা প্রমাণ দিল। এরা মানুষের জন্য কাজ করতে চায় না, মানুষের টাকা ওদের পার্টি অফিসে রেখেছে। কেন রেখেছে তাও যায়। যে গাড়িটি আমাদের পার্টি অফিসে আছে বলছেন আপনি, সেটি কিন্তু আমরা অনেকবার চেষ্টা করছি। নকশালবাড়ি হসপিটালে চলছে, রামকৃষ্ণ মিশন থেকেও উদ্যোগ নেওয়া হয়েছিল চালানোর জন্য, কিন্তু বারংবার লসে চলার কারণে কিন্তু গাড়িটি এই অবস্থায় রয়েছে। আমরা আবারও উদ্যোগ নিচ্ছি, আবারও আমরা চেষ্টা করছি আমাদের বর্তমান সাংসদের সাথে কথা বলে। সাংসদের কাজ ঠিকই করছেন, ওনারা সাংসদের উন্নয়ন নিয়ে যেন মাথা ব্যথা ওনারা না করেন, ওনারা নিজেদের উন্নয়নটা করুক, তাহলেই হবে।